মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার লবণ হলুদ মেখে কিছু সময় ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হবে, মাছগুলো ভাজার সময় আর বেঁকে যাবে না। কই মাছ কড়াইতে তুললেই বেঁকে যায়, ফ্রিজে রাখলে কিন্তু আর বাঁকে না। তো এই 4 কোয়া রসুন নিয়েছি, এটা থেতো করে নেব, আর সামান্য পেঁয়াজ কোচানো, আর মিক্সিতে গুঁড়ো করা ধনে জিরে, এটা বেটে নেবো শিলে আরেকবার, তাহলে খুব ভালো মসৃণ হবে। আর আমি যেহেতু আজকে রান্না করব কাঁচা মশলা দিয়ে, আমি এই সব মশলা আর কষাবো না। ধনে জিরে আদা কাঁচা লঙ্কা শিলে বেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো এক এক করে। এই কাঁচা মশলা দিয়ে রান্নার একটা ঘ্রাণ অন্যরকম হয়, আর স্বাদটাও অন্যরকম হয়। আর স্বাস্থ্যকর তো বটেই, কারণ আমি তো মাছটা বেশি ভাজবো না, একটু কাঁচা মশলা দিয়ে বেশি সময় ধরে সেদ্ধ করে নেব। তো ধীরে ধীরে করে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি কড়াইতে আলু দিয়ে দিলাম, একটু তেলের প্রয়োজন ছিল, সামান্য একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, 4 দানা রসুন কোয়া, ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিলাম, পেঁয়াজ আর আলুটা কিছুটা নরম হয়ে আসার জন্য। ঢেকে ঢেকে কম তাপে রান্নাটা করব, পুরো রান্নাটাই হবে কম তাপে। পেঁয়াজ নরম হয়ে এসেছে, দিয়ে দিলাম 2টো টমেটো আর সামান্য একটু লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেব এবং ঢেকে ঢেকে রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। টমেটো সামান্য নরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলা আমি কষালাম না, কারণ কাঁচা মশলায় রান্না করব, তার সুঘ্রাণ একটা আলাদা আছে। মশলা কষিয়ে রান্না করার ঘ্রাণ একরকম হয়, আর কাঁচা মশলা রান্না আরেক রকম হয়। যেহেতু কাঁচা মশলা দিয়েছি, সেহেতু একটু কাঁচা সর্ষের তেলও দিলাম, খুবই সামান্য। ঢেকে ঢেকে রান্নাটা করছি, খুবই একটা সুঘ্রাণ আসছে। কই মাছও সুসিদ্ধ হয়ে গেছে, আলুও সুসিদ্ধ হয়ে গেছে। তো এই ধরনের রান্না একটু অন্যরকম স্বাদের হয়। আমার এই ধরনের রান্নায় কই মাছের, জ্যান্ত মাছের খুবই ভালো লাগে। তো আমার আরও একটি পরিবার আমার সঙ্গে আছে, তার জন্য আমি একটু কই মাছ দিয়ে দেব। আর বাকি এখন আমরা খেতে বসে যাব। সত্যি অসাধারণ খেতে হয় এই ধরনের কাঁচা মশলা দিয়ে রান্না। মশলা বেশি কষিয়ে রান্না করলেও ভালো লাগে ঠিকই, কিন্তু এই ধরনের কাঁচা মশলা দিয়ে জ্যান্ত মাছ রান্না করে খেলে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। আর খুব স্বাস্থ্যকর খাবার এটা, কারণ প্রতিটি মশলারই আলাদা গুণ থাকে।